ওস্তাদ, ওই শয়তানটা তোমার হাত কেন ধরছিল? এই সবের জন্য আপনি দায়ী। ওই শয়তানটা যাই না ফেলাইছে যে আপনি আমার অপহরণ করছিলেন, 6 ঘন্টা আমার আটকে রাখছেন। এখন সেই কইতাছে তার যদি আমি বিয়ে না করি তাহলে এই কথা সে পুরো গ্রামে ছড়াই দিব, আমার আর আমার পরিবারের বদনাম করব। এই সব কিছুর জন্য আপনি দায়ী, আপনি। আপা কি হয়েছে, কাঁদতেছো কেন? কিছু হয়নি, কলেজে যেতেছস? কিন্তু তুমি কাঁদতেছো কেন আপা? কেউ কিছু কইছে? এত বেশি বুঝুস কেন? একবার তো কইলাম কোনো কিছু হয় নাই, তারপরও বারবার জিগাইতেছস। সরি আপা। যা তো আমার চোখের সামনে থেকে যা যা। নিগা শোন, মনটা ভালো নাই, সরি। হুজুর, এখন আপনি আমার খুলে কোন চাকরির গেল দেখো। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারি নাই। একটু সুস্থ হয়ে যখন মসজিদে যাই তখন শুনি আমার চাকরি নাই। আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারি নাই বিদায় উনি নতুন ইমাম রাখছেন। আপনি এক কাম করেন, ওই মাতবরের নামে মামলা করে দেন। মামলা খরচটা আপনার কোনো চিন্তা করা লাগবে না, খরচ আমি দিন। আপনি খালি কোর্টে যাওয়া আশা করবেন। না বাবা, আমি মামলা মোকদ্দমায় যাইতে চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছি। হুজুর, নামাজ তো পড়ি, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হয় কিনা কেমনে বুঝুম? নামাজ পড়ার পরে মনে যখন শান্তি লাগবো তখন বুঝতে পারবেন যে আপনার নামাজ সার্থক হয়েছে। সূরা পারি মাত্র 3টা, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, কুল আউযু বির নাস। মাশাআল্লাহ, নামাজ আদায়ের জন্য এটাই যথেষ্ট, তবে আরো বেশি শিখার চেষ্টা করবেন। তোর এই পরিবর্তনে আমরা সবাই খুশি হয়েছি। আসলে কি বাবা, তুই হঠাৎ করে কার অনুপ্রেরণায়, কার উৎসাহে তোর এই পরিবর্তন? বিয়াদবি মাফ করবেন, আমার যে পরিবর্তন হয়েছে তা নুসরাতের সৎ পরামর্শে। নুসরাতের বাপের চাকরিটা কেমন হয়েছে? দোষ জানতে চাস? শোন, আমগো পরিবারের সবাই সসম্মান করছে, নুসরাতের সাথে তোর বিয়ে দিতে অস্বীকার করছে। আব্বা, প্রতিটা মানুষের একটা পছন্দ অপছন্দ আছে, বিয়েতে না করলে কারো ইজ্জত যায় না, আর না করাটা অপরাধ না। তাই বলতেছিলাম ইমাম সাহেবের চাকরি ফেরত দেন, তারা খুব অসুবিধার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নিয়ে খুব টেনশন লাগতেছে। আজকে আপনি যে কাণ্ড করছেন, শিপন ভাই দেখেন এটার প্রতিশোধ নিব, আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ তোমাকে, কিন্তু শিপন মেম্বার যে অসভ্যতা করছে তার জন্য তার মায়ের কম হয়ে গেছে। যা যা করছিলাম সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। গরু কিনতে আজকে চুরি হবে, পরে গরু ফেরত পাবো তো? আরে তুমি এত চিন্তা করো কেন? আমি তো তোমারে কইছি কোনো ঝামেলা হইলে পারে গরু সহ তোমাকে বাছরের দাম দিয়ে দিবে। গোয়াল ঘরে ছোট্ট একটা তালা লাগানো আছে, আর আমি নির্ভয়ে চুরি করতে পারো। ওইটা মনে আছে তো? চুরি করবো একজন, ফাঁসবো আর একজন। সব মনে আছে। আসলে হয়েছে কি, এর আগের বার আমরা চোরের উস্তাদের লগে চুরি করতে আইছিলাম তো, হ্যাঁ দেখছিলাম এই জায়গাতে ফুচাফুচি করতেছে। উস্তাদ আমি উস্তাদ, আমি যেরকম এইরূপ। আর এত কইছি তালা টান দিলে খুলে যাবি, যাইবি তালা টান দিবি, খুলবি, গরু নিয়ে ভাগবি। চল। মনে আসিল না ভাই?